নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পুরভরা পটল। পুরভরা পটল ভাজা বানানোর জন্য এখানে আমি 5টা বড় সাইজের পটল নিয়ে নিয়েছি, আর একটা ছুরি দিয়ে এইভাবে পটলের গাটাকে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত পটলগুলো ঠিক একইভাবে পরিষ্কার করে কেটে ফিরে আসছি। সমস্ত পটলগুলোকে কেটে নিয়েছি। এইবার একটা চামচ দিয়ে পটলের ভেতরের পাল্পটাকে এইভাবে বের করে নিচ্ছি। ভেতরে একটু রয়ে গেছে, এটা চামচ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, না করলেও অসুবিধে নেই। একইভাবে প্রত্যেকটা পটল আমি এইভাবে বের করে নিয়েছি। পটলের দানাগুলো যদি নরম হতো সেক্ষেত্রে ব্যবহার করা যেত, যেহেতু শক্ত তাই আমি দানাগুলো ব্যবহার করব না। অপরদিকে পটলের স্টাফিংটা বানানোর জন্য আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। এইবার এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে চীনাবাদামকে একটু ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ভাজা মশলা আর 1/2 চামচ পরিমাণে আমচুর পাউডার। এখানে ধনে, জিরে, মৌরি আর গোটা গরম মশলাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু অল্প করে দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছে হলে আর একটু বেশি করেও দিতে পারেন। এইবার স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এইবার যে পটলগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই পটলের মধ্যে অল্প অল্প করে স্টাফিং নিয়ে এইভাবে ঠেসে ঠেসে ভরে দেব। দেখুন, ঠিক এইভাবে পটলগুলোকে সবগুলো পটলেই কিন্তু একইভাবে পুরটাকে ঠেসে ঠেসে ভরে নেব। আমি আরও একটা ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেকে এই সময় লবণ হলুদ মেখে পটলটাকে রেখে দেন, কোনো দরকার নেই। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আপনারা একবার করেন, আগে থেকে পটলে লবণ হলুদ মাখিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই। পটল খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, ঠিক একইভাবে প্রত্যেকটা পটল আমি এইভাবে ভরে নিয়েছি। এইবার গ্যাসের ওপর সামান্য সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটাকে একটু কড়ার চারিদিকে এইভাবে স্প্রেড করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একটা একটা করে পটল নিয়ে এইভাবে উল্টো করে দিয়ে দেব। এতে করে স্টাফিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটা পটল একইভাবে আমি দিয়ে দিয়েছি। এইবার সামান্য লবণ নিয়ে ওপর থেকে পটলের গায়ে এইভাবে ছড়িয়ে দেব। এইবার পটলটা যখন ঢেকে দেব, লবণটা কিন্তু পটলের গায়ে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে যাবে। এবার এটাকে ঢেকে দিলাম, দিয়ে এটাকে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেব। দেখুন, 2 মিনিট পর আমি একবার উল্টে নিয়েছিলাম, আরও মিনিট 2 এই পিঠটাকেও করার পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, পিছনের পিঠটাও কিন্তু অনেকটা বেক হয়ে গেছে। এইবারে উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজভাবে রেসিপিটা বানিয়ে নিলাম। বাড়িতে একবার করে খাওয়ার অনুরোধ রইল। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্ত, ততক্ষণের জন্য নমস্কার।